সো আমরা হচ্ছে কি এটা স্ট্রোক নিয়ে কাজ করতে পারি এক্সট্রা, সেটার জন্য উইন্ডো থেকে আমরা যদি এখানে স্ট্রোকে ওপেন করে দেই তাহলে দেখবা যে স্ট্রোক নামে একটা অপশন চলে আসবে। তার মানে আমরা আশেপাশে স্ট্রোকটা নিয়ে আমরা চাইলে আমাদের নিজের মতো করে ডিজাইন করতে পারি। লাইক দেখো এখানে স্ট্রোকের সাইজ বাড়ানোর জন্য আছে। তারপর দেখো এটা হচ্ছে ক্যাপ, অর্থাৎ স্ট্রোকটা যেখানে নিব, দেখো স্ট্রোকটা যেভাবে নিব তার হচ্ছে মাথাগুলো যদি আমি একটা লাইন নিয়ে কাজ করি, ক্যাপটা জিনিসটাকে আমি যদি দেখাই, ধরো একটা লাইন, ঠিক আছে রাখলাম। এটা দেখো আমি যদি এইভাবে দিই, এভাবে ক্লিক করে দেখো লাইনটা কি চারপাশে গোল না স্ট্রোকটা, আমি যদি এইভাবে দিই দেখো একদম কেটে স্ট্রোকটা হচ্ছে। তার মানে আমি স্ট্রোকটাও কি করতে পারি, ডিজাইন করতে পারি, পারি না? জি ভাইয়া। আচ্ছা ধরো এটাকে ধরো আরো কাজ করতে যাচ্ছি, ধরো এটাকে আমি এটাকে সিলেক্ট করলাম, পরে আমি এখানে স্ট্রোক দেখো, এখানে দেখো কর্নার, কর্নারগুলো তুমি চাচ্ছ এরকম সার্কেল না, তুমি চাচ্ছ এরকম, দেখো এই যে কর্নার তুমি চাচ্ছ এরকম। সো তুমি চাইলে কর্নারগুলো আমি কি করতে পারি, দিতে পারি। সো ধরো হচ্ছে তুমি চাচ্ছ স্ট্রোকে অ্যালাইনমেন্টটা, অ্যালাইন স্ট্রোকটা মানে স্ট্রোকটা কি মাঝামাঝি বরাবর করে দুই পাশে ছড়বে কালারটা, নাকি এক পাশে, নাকি এটা দিলে দেখো এক পাশে ভিতরের দিকে শুধু, এটা দিলে দেখো বাহিরের দিকে শুধু স্ট্রোকটা পড়ছে। বোঝা গেছে কিছু? আচ্ছা তারপর হচ্ছে অনেক সময় আমরা চাই না স্ট্রোকটা ড্যাশ 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 আকারে হইতে, ধরো লাইক এই লেখার এটা চাচ্ছি ড্যাশ আকারে হয়ে যেতে, ড্যাশে যদি ক্লিক করে দেখো এটা ড্যাশ আকারে হয়ে গেছে। আমি চাইলে ড্যাশ বাড়াইতে পারি, কমাইতে পারি, এবং ড্যাশের মধ্যবর্তী গ্যাপ বাড়াইতে পারি, কমাইতে পারি। বুঝাতে পারছি তোমাকে? সো আমরা চাইলে এই ড্যাশ ড্যাশ দিতে পারি, ড্যাশ ড্যাশ দিয়ে স্ট্রোক সাইজ টাইজ কমাই আমরা আমাদের মতো করে কাজ করতে পারি, লাইক এরকম। বুঝছো? তো চাইলে আমরা স্ট্রোকের আরো কাজ করতে পারি, লাইক হচ্ছে এরকম জি ভাই। দেখো এই পাশে স্ট্রোকের একটা মাথা হচ্ছে, দেখো আমি চাইলে একটা মাথা ধরো হচ্ছে রাখতে চাচ্ছি এরকম, দেখো একটা মাথা এরকম, আরেকটা মাথা চাচ্ছি ধরো রাখতে এরকম, নাকি এরকম, দেখো স্ট্রোকের মাথা চাইলে আমরা এই যে স্ট্রোকের মাথাগুলা, একটা মাথা চাচ্ছি ধরো হচ্ছে এরকম হাতের মতো, বুঝছে, আরেকটা মাথা ধরো চাচ্ছি এরকম এটার মতো, দেখছো? তাহলে কি খুব সুন্দরভাবে স্ট্রোকগুলো নিয়ে কাজ করা যাচ্ছে না? বাকিরা বুঝতেছো? হ্যালো? হ্যাঁ, বুঝতেছি। ওকে। সো এইভাবে স্ট্রোক নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। সো স্ট্রোকটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের যে কোনো ডিজাইনে আমরা স্ট্রোকটা নিয়ে কাজ করব, এবং স্ট্রোক যখন যেভাবে লাগবে আমি সেভাবে স্ট্রোক নিয়ে কাজ করব। ওকে। তো ব্যাপারটা হচ্ছে স্ট্রোকের পরে যে জিনিসটা আসে, সেটা যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে পাথ ফাইন্ডার টুল। তো পাথ ফাইন্ডার টুলটাকে আমরা যখন হচ্ছে কোনো একটা টুলস নিয়ে কাজ করতেছি, ধরো এরকম একটা টুলস এটা নিলাম। সো জিনিসটা হচ্ছে যে দেখো আমি ধরো হচ্ছে এরকম এরকম যাচ্ছি, এরকম যাচ্ছি। তো জিনিসটা কি, ধরো এখানে অনেকগুলো জিনিস আছে, তাই না, অনেকগুলো বক্স আছে যার মধ্যে এখানে এখানে বক্স আছে। তো আমি চাইলে এই পুরোটা বক্সকে একটা বক্স বানাতে পারবো, আমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা কাইটা কেটে টুকরা করতে পারবো। এই জিনিসটা নিয়ে আমি হচ্ছে কাজ করতে পারবো। তাহলে কিভাবে এটা করে দেখো তো, আমি যদি সপোজ সিলেক্ট করি, দেখো উপরে উইন্ডো থেকে একটা টুল আছে, সেটা হচ্ছে পাথ ফাইন্ডার টুল। কি টুল? পাথ ফাইন্ডার। এটা যদি ক্লিক করি তাহলে এই পাশে দেখো একটা অপশন উপরে আছে, এটার প্রথমটা যে এটা হচ্ছে ইউনিট টুল, অর্থাৎ পুরোটা উপরে যে কালারটা আছে সবার উপরে যে যে আছে কালারটা, তার দিয়ে পুরোটা হচ্ছে একটা শেপ হয়ে যাবে। দেখো আমি ক্লিক করলাম, দেখো পুরোটা একটা শেপ হয়ে গেছে না? এখন কি পুরোটা মিলে একটা না? জি ভাইয়া। আচ্ছা। জি ভাই। সো এটা হচ্ছে পুরোটা মিলে একটা হয়ে যায়। আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে প্রথম এই যে সবার উপরে যেটা, এই যে এইগুলা কমন, এই যে এটা দেখো সবার নিচে যেগুলো, এই যে সবার উপরে, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ইউনিট সাবস্ট্রাক্ট। ধরো এটার কালারটা চেঞ্জ করে দিই, লাগে এরকম। দেখো আমি এটা এইভাবে দিলাম, দেওয়ার পর দুইটা সিলেক্ট করে যদি এটাতে দেখো কি হলো, যে সবার উপরে যতটুকু যে আছে সে কি করছে, তার নিচে থেকে কি কেটে চলে গেছে না? গেছে? তার মানে কি কোনো একটা জায়গা থেকে কোনো একটা জিনিস যদি আমি কাটতে চাই, আমি যদি চাই এইটুকু রাখতে, তাহলে আমি কি করতে হবে, দুইটাকে দিয়ে আমি দুইটাকে যদি সাবস্ট্রাক্ট দিয়ে দেখো এইটুকু রাখতে চাই। বুঝছো কিছু? জি ভাইয়া। ওকে। বাট আবার আমি চাচ্ছি ধরো একটা কমন জায়গা থাকতে, ধরো কোনো একটা জায়গায় কমন থাকবে, ধরো আমি এই জায়গাটার লাইক হচ্ছে সবার উপরে যেটা আছে সবাই মিলে যে কমন জায়গাটা আছে সেটা রাখতে চাচ্ছি, তাহলে সিলেক্ট করবো, দেখবা এই যে কমনটা থাকবে, এটা এখানে, এটা নাও, এটা নাও, দেখছো? এইটুকু হচ্ছে কমন, তারা দুজনের কমন। আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দেখাই দিই তাহলে বুঝবা ব্যাপার। দেখো এটা হচ্ছে, এটা একটু কিন্তু বাইরে আছে, এটা এদিকে বাইরে আছে। আমি যদি দুটো সিলেক্ট করে দেই,
এটাতে তার মানে কি দুইটা কমন জায়গাটা শুধু থাকবে, বুঝা গেছে? এটা যদি দেই দেখো দুটো কমন জায়গাটা ক্লিয়ার। জি ভাই। ওকে, সো এই জিনিসটা তোমরা হচ্ছে কি করতে হবে, জানতে হবে। সো আমরা জানি যে অলটা ক্লিক করলে কি ডাবল হয়ে যায়, সেটা আচ্ছা ঠিক আছে, এটা একটা নেটওয়ার্ক বাটন হয়ে গেছে। ওকে, সো জিনিসটা হচ্ছে এরকম। এবার এখানে যেটা আছে কমন বুঝলাম প্রথমটা, এরপরটা যেটা এটা হচ্ছে সেম জিনিস ধরতে পারো, বাট এটা হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করে ফেলা। লাইক তুমি যদি হচ্ছে আমি যদি এরকম দিই, ধরো সবগুলোকে কালার দিয়ে দিয়ে আমরা মেজার করে নিই এরকম। ওকে, তো এরকম যদি হয় তাহলে আমি এটা যদি ক্লিক করি, দেখো এটাও ক্লিক করা মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা ডিভাইড হয়ে যায়, এইটুকু আলাদা এইটুকু আলাদা এইটুকু আলাদা এইটুকু আলাদা, এবার ডিভাইড হয়ে যাবে। এটা কি হবে, এটা এখন গ্রুপ আকারে আছে, যখন কাটা হয় গ্রুপ আকারে থাকে। এটাকে যদি আমি হচ্ছে হচ্ছে কন্ট্রোল শিফট জি দেই, তাহলে আনগ্রুপ করি, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করি, তাহলে দেখবো যে প্রত্যেকটা আলাদা আলাদা, দেখছো প্রত্যেকটা খন্ড আলাদা আলাদা, বুঝা গেছে? জি ভাই। তার মানে যে কোনো জিনিসকে এখন আমরা কাটতে গেলে কি করতে পারি, ধরো হচ্ছে তোমার কাছে ধরো একটা পুতুল আছে, তোমার কাছে একটা ধরো হচ্ছে পুতুল আছে এরকম, এটাকে ধরো মাঝামাঝি কাটতে যাচ্ছে, তাহলে কি করতে পারি, একটা লাইন টেনে দিলাম, দিয়ে জাস্ট এমনি লাইনটা দিলাম যাতে কাটার জন্য, দুইটাকে সিলেক্ট করলাম, পরে এই যে পাথফাইন্ডারে এটাতে ক্লিক করলাম, ডিভাইড হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। এবার এটাকে যদি কন্ট্রোল শিফট জি দেই, দেখো এটা আলাদা এটা আলাদা, বুঝা গেছে? জিনিসটা বুঝছো কিছু? কোন একটা জিনিসকে কাটতে কি করতে পারি, এটা করতে পারি না? হ্যালো, জি জিনিসগুলো কি ভাই। বুঝতেছো? এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে হবে, ধরো কোনো কিছু কাটতে যাচ্ছ, কাজ করতেছো, ধরো এইটুকু করে তোমার হচ্ছে চাচ্ছ যে অল্প একটু কাটা নিয়ে যেতে, সেটা ধরো এই পাশে হইতে পারে এরকম। তো এটা দুইটাকে সিলেক্ট করো, করার পরে পাথফাইন্ডার টুল দাও, এটা দুটো আলাদা হয়ে গেছে, শিফট জি দাও, এই যে এরকম। তাহলে কি এটা তোমার ডিজাইনে কি সাহায্য করবে না? বুঝতে পারছি তোমাদের? জি ভাই। ওকে, সো এটা হচ্ছে এখানে টুল। এরপরে যে টুল এখানে যেগুলো আছে সবগুলো আছে তোমরা এইভাবে দেখবা। তো আমরা এখন দেখাবো এটার বাস্তব প্রয়োগ, কিভাবে এটার কোথায় বাস্তব প্রয়োগ করা যায়, কিভাবে ডিজাইন সম্পর্কে আইডিয়া নেওয়া যায়, লাইক তো এরকম। তো এটা দুটো নিলাম, নেওয়ার পরে এখানে যদি এরপরটা দিই, এরপরটা মানে হচ্ছে এই যে পুরোটা মিলে হচ্ছে উপরে কালারটার সাথে ইউনিট হবে, বাট এটা ইউনিট হইলেও আলাদা আলাদা থেকে যাবে। আমি যদি কন্ট্রোল শিফট জি করি, দেখো এটা আলাদা আলাদা হয়ে গেছে। আর নর্মালি কি দুটা মিলে একটা হয়ে গেছিল কিন্তু, তাই না? কাটতেছে বাট কি হইতেছে, ট্রিম হইতেছে, বাট উপরেরটা সাপেক্ষে যতটুকু বাকি আছে সেটা অনুযায়ী নিচেরটা কিন্তু কেটে যাইতেছে। সেই রকম আলাদা আলাদা পার্ট, ধরো এটার সময় কি হইতো, এটার সময় হইতো যে সবগুলো আলাদা আলাদা পার্ট হইতো, লাইক এরকম প্রত্যেকটা পার্ট আমি যদি এটাকে ধরতাম, প্রত্যেকটা পার্ট হচ্ছে কি হইতো, এই যে আলাদা হয়ে যেত, এইটুকু এটার ভিতরে যা আছে সেটা হইতো, এটার ভিতরে যা আছে সেটা হইতো। তো এরকম প্রত্যেকটা পার্ট আলাদা দিত, বাট এখানে হয় কি যে এই যে এখানে যদি আমি এটা দিয়ে দেখো প্রত্যেকটা পার্ট এখানে আলাদা আলাদা হবে এটা, বাট এখানে হবে কি উপরেরটা হচ্ছে ঠিক থাকবে, উপরেরটা সাপেক্ষে নিচেরটা যেগুলো এটা কেটে যাবে, বোঝা গেছে? তারপর এটা হচ্ছে মার্চ, দুটো জি একসাথে ভাই। করে ফেলা, দুটো একসাথে করবে বাট আলাদা আলাদা, যদি আমি হচ্ছে কন্ট্রোল শিফট জি করি বাট আলাদা থাকবে, এই যে দুটো একসাথে করবে, বাট আমি যদি একসাথে এখানে কালার দিয়ে দেখবো দুটো একসাথে কালার হচ্ছে, বাট একটু আলাদা সে থাকবেই। এটা হচ্ছে মার্চ করা। আর এটা হচ্ছে স্ট্রোক থাকা, শুধু স্ট্রোক কালারটা থাকবে, বাকি ভিতরে কালার থাকবে না, সো এইগুলো দেখবা। আচ্ছা, এবার হচ্ছে কি আমি এটা কেন ব্যবহার করবো বা কোথায় লাগে, আমি বলছি যে সব জায়গায় এটা লাগবে, প্লাস আমরা একটা বাস্তব যেহেতু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা কোথায় কিভাবে লাগবে। তো হোমওয়ার্কটা হচ্ছে আমরা যেগুলো হচ্ছে এখন করবো, একটা হোমওয়ার্কের জন্য আমি করে দিব, প্লাস হচ্ছে তোমরা করবা। লাইক এখন আমরা যেটা করতে যাবো সেটা হচ্ছে গুগল ক্রোম যেটা দেখো, আমরা যে ক্রোমটা চালাই, ক্রোম যে লোগোটা আমরা চালাই ইউজ করি, সেই লোগোটা দেখো যে একটা সিম্পলের মধ্যে, বাট আমরা নর্মালি কি লোগোটা যদি করতে চাও, নর্মালি তোমাদের আইডিয়া কি কিভাবে করতে করতে করবা, যদি এখন তোমাকে করতে বলি, ভেক্টর ট্রেস করতে বলি, একটা লোগো বানাতে হ্যাঁ, বলি, পারবো ভাইয়া। কিভাবে করবে এটা?
পেন টুল ইউজ করতে এই যে আমরা পেন পেন টুল টুল দিয়ে করতে হবে, ভেতরে এটাই তো কথা, যে এইটা পেন টুল করতে যেটা, এটাই তো সময়টা বাঁচাবো আমরা। কি হবে এটা দেখো, লাইক আমি ধরো হচ্ছে এইটুকু হচ্ছে, দেখো আমার দরকার কি, আমি ধরো হচ্ছে এটা বানাতে যাচ্ছি, তো প্রথমে একটা সার্কেল নিলাম, প্রথমে একটা সার্কেল নিলাম, দেখো জিনিসটা বুঝো, প্রথমে সার্কেল নেওয়ার পরে এই সার্কেলের কি করতেছি, এর মধ্যে কার কালার নিচ্ছি। আচ্ছা ধরো প্রথমে ঠিক আছে, পোড়াটার জন্য নেই, তারপরে এর ভিতরে আরেকটা সার্কেল নেই, এই পোড়াটাতে একটা জাস্ট আপাতত একটা কালার দিয়ে রাখি, তার ভিতরে আরেকটা সার্কেল নেই, ধরো ভিতরে আরেকটা সার্কেল নিলাম লাইক এটা, এটা নিলাম, নিয়ে আমি কি করলাম, দুইটাকে কি করলাম সিলেক্ট করে এটা দিয়ে এটা করলাম, মানে জিনিসটা দেখো, এটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে কি আরে আলাদা করলাম, তারপর কন্ট্রোল শিফট জি দিলাম, তারপর এইটুকু হচ্ছে কি করলাম কাটা ফেলাই দিলাম, অর্থাৎ আমার এইটুকু জায়গা থাকলো শুধু, এই যে সাদাটার বাইরে বা এই ভিতরের জন্য আমি হচ্ছে একটা নিলাম লাইক এরকম, এটার মধ্যে কালার দিয়ে দিলাম এটা। কথা কি বুঝছো কি করছি, পুরাটা হচ্ছে এটা একটা, ঠিক আছে, এর ভিতরেরটা কাটা ফেলাই দিয়েছি, ঠিক আছে, এই সাদাটার জন্য, আর চারপাশে ভিতরেরটা ভিতরে দিলাম। এবার প্রত্যেকটা পার্ট আছে, দেখো আমি যদি পেন টুলে করতাম এর ব্যাপারটা হতো, আমি যদি পার্টটাকে এখন আলাদা করতে চাই, জাস্ট দেখো আমি কি করতে পারি, আমি জাস্ট কাটবো, কাটার জন্য আমি একটা লাইন টুল নিতে পারি, ধরো এখান থেকে লাইন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ছেড়ে দিলাম, লাইক ধরো এরকম ধরলাম, এখানে ছেড়ে দিলাম, ওকে, এখানে একটা লাইন হবে, আর একটা লাইন ধরো হচ্ছে এখানে দিলাম, ঠিক আছে, আর একটা ধরো এখানে লাইন দিয়ে লাইন সিলেক্ট করে আমি তিনটা লাইন কীভাবে সিলেক্ট করলাম, করার পর আমি এখানে ডিভাইডে ক্লিক করলাম, দেখো তিনটা লাইন সিলেক্ট করে কি করলাম, ডিভাইড করলাম। এবার কন্ট্রোল শিফট জি দাও, দেখো এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, বুঝা গেছে। এই যে ধরো এখানে যদি আমি ক্লিক করি, এটা আইডো পার্ট দিয়ে কালার নিব, নিয়ে এটা দিয়ে দিই, দেখো বুঝা গেছে কিছু। হ্যালো, জি ভাইয়া। সো এখানে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে কি করতে পারি, ভাইয়া মানে আগে গ্রুপ হয়ে গেছিল সেজন্য এটা কি আমরা আনগ্রুপ করলাম এমন কিছু? আমরা হচ্ছে যখন কোনো কিছুটাকে হচ্ছে এই কাটবো, তখন ডিভাইড করবো, তখন এটা গ্রুপ হিসেবে থাকবে, কাটার পরে তখন আনগ্রুপ করে নিই। দেখো লাইক আমি যদি হচ্ছে এটাকে এখন কাটতে চাই, এখানে ধরো এখানে ক্লিক করলাম, এখানে দিলাম, ঠিক আছে, আর ধরো হচ্ছে এখান থেকে এখানে একটা দিলাম, আর ধরো হচ্ছে এখান থেকে এটা দিলাম, তার মানে কি এটা হচ্ছে এই লাইন বরাবর কাটতে যাচ্ছি, তাহলে আমি যেটা সিলেক্ট করলাম এটা লাইক এরকম করার পরে আমি হচ্ছে এখানে এই যে ডিভাইডে ক্লিক করলাম, দেখো ডিভাইড হয়েছে, বাট ডিভাইড যে হয়েছে আমি কি করতেছি, এই যে এটার সাথে এটা ডিভাইড হবে, বাট এটাকে এখন কি গ্রুপ আকারে আছে না, এই গ্রুপটাকে কি করতে হবে, কন্ট্রোল শিফট জি দিলে এটা আনগ্রুপ হবে। এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখানে আইডো পার্ট দাও, এই যে কালার, তারপরে এটা ধরো আইডো পার্ট দাও, এই যে কালার, তারপরে এই ধরো আইডো পার্ট দাও, এই কালার, দেখো এটা সোজা না, ওটা সোজা ছিল পেন টুলে, বুঝতে পারছো কি কি করছি আমরা। ভাইয়া তো ভাই অ্যাকুরেট করার জন্য তো ভাইয়া আমাদের তখন তো পেন টুল লাগবে, মানে এটা থেকে আমরা অ্যাকুরেট একটা করতে পারবো, মানে এই যে এটা অ্যাকুরেট হয়েছে না, এটা কি অ্যাকুরেট হয়েছে না, এটা তো সাইজ যেন বড় হয়েছে, যে মামা এটা তো এটার মতো অ্যাকুরেট হ্যাঁ হয়েছে, কাহিনী কি, এটা সার্কেল রাখছে, এটা তো এটা অ্যাকুরেট তাই না, জি ভাইয়া। তো এটা তো অ্যাকুরেটে থাকবে, এটা তো সার্কেল একটা জিনিস, এই যে সাইজ যেন বড় ছিল ছোট ছিল, এই যে সো ব্যাপারটা হচ্ছে এটাই, তুমি হচ্ছে সার্কেল জিনিসটা হচ্ছে এই জিনিসটা আমি হুবহু এটা বানাইছি, বাট আমার তুলনামূলকভাবে পেন্টুলের কম, এইটাই হচ্ছে তোমার যে কাজ যখন যেটা প্রয়োজন সেটা তুমি করবে, এখন এটা তোমার উপর ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে, এই টুলের মাধ্যমে হচ্ছে এই এই লোগোগুলো করা, ঠিক আছে, বোঝা গেছে কিছু। জি ভাইয়া। ভাইয়া একটু গ্রুপ করাটা একটু দেখান তো ভাইয়া, মানে আমার ল্যাপটপে গ্রুপটা হয় না ভাইয়া। ভাই কন্ট্রোল জি চাপে কি আমি গ্রুপ করবো না? আর না যদি হয় কন্ট্রোল যদি না হলে এইভাবে সিলেক্ট করবা, রাইট ক্লিক করবা, গ্রুপ করবা, সিলেক্ট করবা, রাইট ক্লিক করবা, আনগ্রুপ করবা, ঠিক আছে, তো প্যারা নেওয়ার দরকার নেই। ভাইয়া ওই মাউসটা কি ধরে আনতেছেন নাকি ভাইয়া, ডান মানে ধরে কি ক্লিক করতেছেন? সিলেক্ট করবা করে রাইট ক্লিক করবা, মাউসের রাইট ক্লিক করলেই তো চলে আসবে এই অপশনগুলো। আচ্ছা আচ্ছা ভাইয়া বুঝছি।
ওকে, সো সবাই হচ্ছে এভাবে হোমওয়ার্ক করবা এবং হোমওয়ার্ক জমা দিবা। বুঝা গেছে কিছু? এটা এটা এই পার্টটা বুঝছো সবাই? হ্যাঁ, বুঝতে জি ভাই পারছি। বুঝলাম। ওকে, সো এইটুকু হলে তারপরে আসি হচ্ছে পরের পার্টে। সেটা হচ্ছে এবার যাই। এবার যেটা আছে, যে টুলটা আছে সেটা হচ্ছে আমরা যে সচরাচর চিনি, সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুল নিয়ে আমরা কথা বলবো। সো টাইপ টুলে এখানে অনেক ধরনের টাইপ টুল আছে। লাইক হচ্ছে প্রথম যেটা টাইপ টুল, জাস্ট নর্মালি আমরা টাইপ করলে যে টাইপ টুলটা থাকে সেটাই জাস্ট নর্মালি টাইপ করলাম। তো এটা টাইপ করলে এখানে আমরা টাইপ টুলে আমরা জানি যে এখান থেকে অ্যাট্রিবিউটে ক্লিক করে আমরা এখান থেকে টাইপের ডকুমেন্ট নিতে পারি, অথবা উপরে হচ্ছে আমাদের ক্যারেক্টার থেকে টাইপ চেঞ্জ করতে পারি। আমরা ওইখান থেকে ক্যারেক্টার দিয়ে ক্যারেক্টার নিয়ে আসতে পারি। সো এভাবে টাইপ চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারি, লাইক এরকম। তো এখানে এটা তো গেল, এটা নর্মালি আমি করতে পারি। তো এখানে কি হয়, এখানে আরো ধরনের টাইপ টুল আছে। এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল জিনিসটা কি, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করে। লাইক আমি যদি একটা সার্কেল দিই যে আমি এরকম হচ্ছে একটা স্টার দিলাম, যে আমার এই স্টারের বাইরে কোনো লেখা যাইতে পারবে না। আমি স্টার সিলেক্ট করে আমি হচ্ছে এরিয়া টাইপ টুলটাই না, আমি স্টারে যে কোনো জায়গায় ক্লিক করে দেখো লেখাটা কোন জায়গায়, যা লেখা হবে সব কোথায় পড়বে, যা লেখা লিখবো সব এই স্টারের মধ্যে। বোঝা গেছে কিছু? আমি যদি সাইজ বাড়াই দিই দেখো জিনিসটা কি, সব স্টারের মধ্যে না? সো আমরা এখানে যাই লিখবো না কেন, আমি যাই লিখবো না কেন সব স্টারের মধ্যে পড়বে। বোঝা গেছে? হ্যালো, এরিয়া টাইপ টুল জিনিসটা কি, যে কোনো জি সাইজের ভাই। আমরা সাইজের মধ্যে লিখতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। জিনিসটা কি, একটা পাতের মধ্যে লেখা। লাইক ধরো হচ্ছে একটা পেন টুলের মাধ্যমে তুমি একটা পাত তৈরি করছো, একটা পাত, ঠিক আছে? তো তুমি হচ্ছে এই টাইপ অন এ পাত টুলে ক্লিক করলে, আমি পাতের উপর যদি ক্লিক করি দেখো পাতের চারপাশে কালার লেখা হচ্ছে, দেখছো? তো আমি চাইলে এই লেখাগুলো কি পাতের চারপাশে ধরো এই যে, সো এই জিনিসগুলা বুঝতে পারছো জিনিসটা কি, পাতের টুল কিভাবে কাজ করে? হ্যালো, জি ভাইয়া। যে কোনো পাতের উপর কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে টাইপ অন ভার্টিক্যাল টুল। এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে কাজ করে, ধরো এইরকম। এবার বুক কভারের মধ্যে দেখবো যে এইভাবে লেখা থাকে। তো এটা হচ্ছে টাইপ অন পাত। আরেকটা টাইপ ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, অর্থাৎ তোমার যে এরিয়া যেটা নিবা সেটা ভার্টিক্যালি ভাবে পড়বে। যে লাইক আমি যদি সার্কেল নিই, এটা ভার্টিক্যালি উপর থেকে পড়বে, সেটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমি জাস্ট ক্লিক করি দেখো উপর থেকে নিচে পড়তেছে। সো তারপরে যেটা হচ্ছে ভার্টিক্যালি টাইপ অন পাত টুল, একটা পাতের মধ্যে ভার্টিক্যালি পড়বে। এই জিনিসটা হচ্ছে পাত টাইপ টুলের কাজ। বুঝাইতে পারছি কিছু? আচ্ছা, জি সো ভাই। তোমাদের এই টাইপ টুলের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ লোগো। বাংলাদেশ লোগো সেটা হচ্ছে এইটা, গভর্নমেন্ট লোগো, এই যে এটা। বুঝাইতে পারছি? এটাকে কি করবা, এই যে ভিতরে এটাকে পেন্টুল নিবা, এটা নিবা, বাট তোমার জি ভাই। টাইপ টুলের জন্য এই জিনিসটা হচ্ছে সার্কেল আকারে তোমাকে করতে হবে, লাইক এরকম। আমি জাস্ট দেখাই দিই হালকা পাতলা, তোমাকে তোমার মতো ব্রেন খাটায় তুমি করবা। যে এটা হচ্ছে ছিল, তুমি যদি এখন বাংলাতে লিখো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এইভাবে চলে আসবে। বুঝতে পারছি? এই যে এরপর চাইলে হচ্ছে এগুলোকে আমরা কি করতে পারি, এগুলোকে আমরা হচ্ছে লাইক এখানে কমায় দিয়ে আমরা এখানে আনতে পারি। দেখো এই যে, বুঝা গেছে? যে কোনো পাতায় আমি এগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা করবা। তো এবার জিনিসটা হচ্ছে টাইপ টুলগুলা, টাইপ যে টুলটা এটাকে আমরা কি হচ্ছে শেপে রূপান্তর করে দিতে হয়। ধরো আমরা যে ফন্টগুলো লিখবো যে কোনো, এটাকে আমরা শেপে রূপান্তর করে দিতে হয়। কারণ কি, ধরো একটা ফন্ট আমি এভাবে লিখলাম, লেখার পরে এটা যখন প্রিন্ট করাই, আমরা যখন কোনো বড় ছোট সাইজ হয় তখন কি হয়ে যাবে, তার সাইজটা আগের মতো ঠিক থাকে না, সে রেজুলেশনটা কমাই দেয়। লাইক আমি যদি একটা জিনিস দেখাই, ধরো এরকম, আমরা যদি একটা জিনিস দেখাইতে চাই, কেন হচ্ছে আমরা শেপে রূপান্তর করবো টাইপগুলোকে, বা একটা পাতকে আমরা যখন প্রিন্ট করাই বা আমরা করাই, সেটাকে আমরা শেপে রূপান্তর করে দিই। কারণ আছে, কারণটা এখন দেখাবো কেন আমরা শেপে রূপান্তর করি। ওকে,
ওকে দেখো, তা আমার কাছে কি এরকম একটা সুন্দর একটা সার্কেল আছে, তাই না? খুব সুন্দর দেখা যাচ্ছে না? তো এই সার্কেলটা ধরো তোমার কাছে এরকম আছে, বড় হিসাবে তোমার কাছে দেখাচ্ছে অনেক গ্যাপ গ্যাপ গ্যাপ। ধরো এই জিনিসটা ধরো অনেক ছোট করলাম, জিনিসটা হচ্ছে অনেক ছোট করলাম, করার পরে যখন জুম করব দেখো মিলে গেছে না জিনিসটা? সে কি তার নিজস্ব সক্রিয়তা ধরে রাখতে পারছে? পারে নাই। কারণ কি, সে একটা না ভাইয়া। স্টোক, সে কি করে রেজুলেশনের সাপেক্ষে সে কি করে তার অস্তিত্ব ধরে রাখতে পারে না। এই জন্য এই স্টোককে আমরা শেপে রূপান্তর করে দিতে হয়। লাইক কিরকম, এটাকে ক্লিক করতে করে অবজেক্ট থেকে, অবজেক্ট থেকে আমাকে ক্লিক করতে হয় এক্সপান্ড। স্টোক যখন আমরা শেপে রূপান্তর করি, শেপে রূপান্তর করলে আমরা যে কোনো জিনিস ভাবে এটা এডিট করতে পারবো। লাইক অবজেক্ট থেকে যদি আমরা এক্সপান্ড করি, তাহলে দেখো ফিলটা কি হয়ে যাবে, স্টোকে রূপান্তর হবে। দেন আমি এটা জিনিসটা কি দেখো, প্রত্যেকটাকে একটা একটা স্ট্রোক হয়েছে। দেন আমি যদি আবার এক্সপ্যান্ড করি, দেখো এটা কি হবে, প্রত্যেকটা কি হয়ে যাবে, ফিল এবং স্ট্রোক হয়ে যাবে। দেখো দেখো এই জিনিসটা কি আবার ফিল এবং স্ট্রোক হয়ে গেছে না? এটা কি ইও রয়ে গেছে, এটা কি আর হচ্ছে ইও রয়েছে, পাত রয়েছে। দেখো তো জুম করলেও কি আলাদা নিজস্ব সক্রিয়তা ধরে রাখতেছে না? যত ছোট করি, বোঝা গেছে? হ্যালো, জি ভাইয়া। বাকিরা বুঝছো কেন আমরা হচ্ছে এক্সপ্যান্ড করি? আমরা ইয়েটাকে, এই পাতটাকে আমরা স্ট্রোক এবং শেপে রূপান্তর করি, যাতে আমরা পরবর্তীতে এটা না ফাইটে যায়, অথবা আমরা নিজের মতো করে এডিট করতে পারি। ধরো এটা হচ্ছে আমরা করলাম। সো দেখো আমরা একটা ফন্ট লিখলাম, একটা ফন্টকে আমরা যখন এভাবে আনি, দেখো ফন্টটা আছে, আমি চাইলে পরবর্তীতে কিন্তু সিঙ্গেল ফন্ট ধরে ধরে এডিট করতে পারতেছি না। তো এটাকে আমরা চাইলে আবার কি করতে পারি, এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড করলে এই যে এই ফন্টটা আমার কি হয়ে যাবে, ফিলে রূপান্তর হয়ে যাবে। দেখো ফন্টটা হয়ে গেছে আমার ফিল না। এবার এবার দেখো আমি আলাদা আলাদা, এবার যদি আমি হচ্ছে ধরো এটাকে আনগ্রুপ করি, কন্ট্রোল শিফট জে, তার মানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। এই যে দেখছো, হ্যালো, জিনিসটা বুঝছো? তো এবার এটা যদি এবার শেপ হয়ে গেছে, এবার চাইলে আমি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দিয়ে দেখো তো আমি চাইলে নিজের মতো করে এইভাবে এডিট করতে পারতেছি না ধরে ধরে। এটাকে বলে টাইপোগ্রাফি। একটা ফন্টকে নিজের মতো করে এডিট করাকে বলে টাইপোগ্রাফি। বিভিন্ন টি শার্টে দেখো না যে আমার সোনার বাংলাটাকে মটাকে কত সুন্দর করে পেঁচায় পেঁচায় বসেছে, এটা কার মাধ্যমে করছে? এই যে এইভাবে শেপটাকে রূপান্তর করছে, করা নিজের মতো করে টাইপোগ্রাফি করছে। এটা ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? হ্যালো, জি ভাইয়া। এটা কিন্তু আমরা টি শার্ট ডিজাইন, কালকে টি শার্ট ডিজাইনের দেখাবো নেক্সট ক্লাসে, তখন কিন্তু লাগবে। এই প্র্যাকটিসটা বুঝছো তো? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা। সো এই জিনিসটা হচ্ছে দেখবা এবং হচ্ছে এই জিনিসটা করবা। আচ্ছা, এই জিনিসটা হইলো। তো এবার যে জিনিসটা থাকবো, এই যে আমরা তাহলে হোমওয়ার্ক দিলাম হচ্ছে এটা এবং হচ্ছে টাইপ টুলের এটা। আচ্ছা, এবার টি শার্টেরটা আজকে দেখাই দিই। সেটা হচ্ছে আমাদের কাছে কিছু এই ব্রাশ টুল আছে, লাইক এরকম পেইন্ট ব্রাশ টুল। এখানে দেখো যে ব্রাশ টুল হচ্ছে পেইন্ট ব্র্যাকেট ব্রাশ টুল। তো ব্রাশ টুলে আমি এখান থেকে উইন্ডো থেকে এখানে ব্রাশ সিলেক্ট করলে ব্রাশ টুল চলে আসবে। সো এখানে আমি যদি এখানে ক্লিক করে দেখো অনেক ধরনের ব্রাশ আছে আমার কাছে এই দেখো আর্টিস্টিক ক্যালিগ্রাফিক ব্রাশ আছে, যেখানে দিয়ে বিভিন্ন এই মাথাগুলো চোখা থাকবে এরকম। দেখো আমি চাইলে ব্রাশ করতে পারি লাইক এরকম, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এই ব্রাশ টুলে ক্লিক করার পরে দেখো প্রথমে একটা পাবা পেইন্ট ব্র্যাকেট ব্রাশ টুল। এটা হচ্ছে কি, এটা যখন ক্লিক করবে এটা একটা কিভাবে কাজ করবে, যে একটা পাথ হিসাবে কাজ করবে। দেখো তো এখানে আমার কাছে অনেক ব্রাশ আছে, যে কোনো ব্রাশ দিয়ে তুমি চাইলে ক্লিক করতে পারো। আরবি লেখা যে লেখা এটা এইভাবে ক্যালিগ্রাফি, বুঝা গেছে? সো এখানে ব্রাশ টুল আছে, এখানে অনেকগুলো ব্রাশ আছে, আর শুধু ক্যালিগ্রাফিক না, এখানে আরো ব্রাশ আছে। যে কোনো ব্রাশ নিয়ে তুমি কাজ করতে পারো এবং সেগুলোকে তুমি ক্যালিগ্রাফি হিসেবে তুমি এডিট করতে পারো। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে এটা হচ্ছে কি এক একটা স্ট্রোক হিসেবে কাজ করবে। তো আমি যদি স্ট্রোকটাকে আমি নিজের মতো করে আরো এডিটও করতে পারবো। লাইক আমি ক্যালিগ্রাফি ব্রাশটা নিলাম, পেন ব্র্যাকেটে যে কোনো একটা ব্রাশ নিলাম, যে এরকম। সো এটাকে দেখো, এটা আমি জাস্ট আঁকাবাঁকা করে লিখছি, বাট সে একটা সুন্দর একটা শেপ নিয়ে আসছে না আমার জন্য, তাই না? আসছে। সো এটাকে ওরা কি হবে, সেটা হচ্ছে এই ব্রাশ টুলের উপর যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখি এখানে একটা অপশন আসছে। সেটা হচ্ছে ব্রাশ টুলটা কতটুকু স্মুথ আসবে, আমি আঁকলে স্মুথটা কতটুকু হবে। আমি যদি স্মুথ ফুল দিয়ে দিই তাহলে হচ্ছে একদম স্মুথ আসবে। তারপর হচ্ছে এখানে যদি এই যে হচ্ছে এই যে এই স্মুথ দিলাম, দেওয়ার পর দেখো এখানে কিছু অপশন আছে যে নিউ, এখানে হচ্ছে কিপ সিলেক্টেড, অর্থাৎ আমি যেটা ব্রাশ দিয়েছি দেখো এটা সিলেক্টেড অবস্থায় আছে না, মানে পাতটা দেখা যাচ্ছে, তাই না?
আমি যদি এটা তুলে দিই তাহলে দেখবো যে সিলেক্টেড অবস্থা থাকবে না। আমি দেখো, আমি যদি এটা ক্লিক করি, দেখো সিলেক্টেড দেখাচ্ছে, দেখাচ্ছে কি সিলেক্টেড? দেখাচ্ছে না। হ্যাঁ ভাইয়া। তাহলে আমার কি করতে হবে, আমি ব্রাশ টুল দিয়ে যদি আমি এখানে কিপ সিলেক্টেড দিই, সিলেক্টেড দেখাবে, এবং এডিট সিলেক্টেড পাথ এবং নিউ ফিল নিউ ব্রাশ স্ট্রোক, আমি যদি এটা ক্লিক করি তাহলে এখান থেকে ক্লিক করলে দেখো আমি এটার সাথে কি এটা যুক্ত হয়ে যাবে, ফিল নিউ হিসেবে এভাবে আমরা ডিলেক্টেড করতে পারি। সো আমরা হচ্ছে যে কোনো আরবি ডিজাইন বা আরবি ভালো একদম সুন্দর করে এখানে করতে পারি, আরবি বলো বাংলা বলো। যে ধরো হচ্ছে কারো কাছে এটা হচ্ছে পেন আছে, যে টাচ পেন, তারা হচ্ছে সুন্দরভাবে ক্যালিগ্রাফি নিয়ে সুন্দরভাবে আরবি লিখতে পারে। সো ঠিক আছে, বুঝাইতে পারছি তোমাকে কথা? সো এটা টাচ প্যাডের মাধ্যমে এগুলো করলে, মাউস দিয়ে এত সুন্দর আসে না, সো এটা দিয়ে। বাট তুমি তোমার যখন টি শার্ট ডিজাইন করবো তখন এই ক্যালিগ্রাফিগুলো ইউজ করবো, বুঝা গেছে? ব্রাশগুলা শুধু অনেক ব্রাশ আছে, সেই জিনিসটা হচ্ছে প্রথম এই ব্রাশটা যেটা কীভাবে কাজ করে, এটা কাজ করে দেখো ইয়ার মাধ্যমে, এই যে স্ট্রোকের মাধ্যমে, তখন মানে এটাকে বলে পাতের মাধ্যমে। তবে এটা পরবর্তী ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দিয়ে তুমি চাইলে পরবর্তীতে যে কোনো পার্ট ধরে এডিটও করতে পারবে। ওকে, সো আরেকটা টুল আছে, এটা হচ্ছে ব্রাশ টুলে, বাট এটা হচ্ছে বাল্ব ব্রাশ টুল। এটা কাজ কি, এটা হচ্ছে যেভাবে কাজ করবে, এটা হচ্ছে স্ট্রোক না, এটা হচ্ছে ফিল এবং স্ট্রোক কাজ করবে। দেখো এটা চারপাশে কি হইতেছে, দেখো তো এটার চারপাশে মোটা হয়ে যাচ্ছে না, এটা কি স্ট্রোক ইয়ে থাকতেছে, পাত থাকতেছে না, এটা একটা ফিল হয়ে গেছে। দেখো তো এটা কি পাত, মাঝখানে একটা পাত, নাকি এটা এটা ফিল হয়ে আছে? দেখো তো এই যে এটা কালার, যে কোনো কালার দিয়ে দেখো করে আছে, বুঝা গেছে? বাল্ব পার্থক্য বুঝছো দুইটার? একটা ফিল আর একটা জাস্ট স্ট্রোক। কথা বলো, কথা বলো। হ্যাঁ বুঝছি। সো এই জিনিসটা বুঝলে ব্রাশ টুল, তাহলে এই জিনিসটা বুঝলে তোমাদের যে হোমওয়ার্কটা, এটা হচ্ছে তোমার টি শার্ট ডিজাইনের যে টি শার্ট, যেটা আমরা যে টি শার্ট ডিজাইন বুঝি, যে বাংলা টি শার্ট যদি দেখি, তো তোমরা টি শার্ট সহ জমা দিবা। সেটা হচ্ছে টি শার্ট ডিজাইনে এখানে যেগুলো দেখতেছো, এখানে দেখো প্রত্যেকটা লেখা, দেখো এই যে লেখাগুলো তুমি যে বানাতেছো, যে এগুলো একটা ফন্ট, এগুলো কিন্তু ফন্ট না, এগুলো হচ্ছে কি তোমার ফন্টটাকে পরে নিজের মতো করে কি করছে, এই যে এক্সপান্ড করে নিজের মতো করে এইভাবে লিখছে। সো এগুলোই কিন্তু সৌন্দর্য, বুঝা গেছে? এটাকে বলে হচ্ছে ক্যালিগ্রাফি, অর্থাৎ লেখাটাকে নিজের মতো করে রূপান্তর করা এবং সেটা করা। আর তোমাকে কিন্তু এই টি শার্টটা বানাইতে হয় না, তোমাকে জাস্ট মাঝখানে কি লাগবে সেটা বানাইতে হয়। আর সেটা দেখো তুমি এখানে যেগুলো দেখতেছো সবগুলোই কি এই ক্যালিগ্রাফির মাধ্যমে। দেখো কিছু নাটাকে এটাকে ইউটাকে বড় করছে, এইটা করছে, করার পরে এটা পুরোটা কি করছে ক্যালিগ্রাফির মাধ্যমে। এই যে এগুলো দেখো, যেগুলা সবগুলো কি ক্যালিগ্রাফির মাধ্যমে টি শার্টটা করছে। সো ব্যাপারটা হচ্ছে তুমি ক্যালিগ্রাফির মাধ্যমে বিভিন্ন টি শার্ট বানানোর চেষ্টা করবা, টি শার্টের ট্রাই করবা, এবং মাঝখানেরটা করবা শুধু। তো মাঝখানেরটা করে এটা কিসে নিবা, এটা নিবা হচ্ছে নিউ থেকে। টি শার্টের জন্য যে সাইজটা নিবে সেটা হচ্ছে নিউ থেকে এই যে 2000 বাই 2000 পিক্সেলের একটা ফাইল নিবা, 2000 বাই 2000 পিক্সেলের একটা ফাইল নিবা। নেওয়ার পরে এইখানে টি শার্টের যে কাজটা করবা, ধরো যে কোনো কাজটা এখানে যে কোনো ধরো ডিজাইনে তুমি কাজ করতে পারো, লাইক এরকম নিলা, এটা স্ট্রোকটা বাড়াই নিলা, তারপর এক্সপান্ড করলা, ওকে। তো লাইক হচ্ছে এখানে সো আমি জাস্ট দেখানোর জন্য, ওকে। সো এখানে ধরো হচ্ছে আমি কিছু লিখলাম এই ফন্টের মধ্যে, এইভাবে কিছু লিখলাম, আচ্ছা আচ্ছা তো করি না। সো এটা কি করবা, যে পিএনজি আকারে সেভ করবা, একটা এক্সপোর্ট থেকে পিএনজি আকারে সেভ করবা, এরপর আরেকটা করবা এআই ফাইল। এআই ফাইলটা লাগবে মেইন ফাইল, আর পিএনজি আকারে সেভ করবা কেন, ওইটা দিয়ে তোমরা হচ্ছে টি শার্টের মকআপে তোমরা জাস্ট ইউজ করবা। তোমরা টি শার্ট মকআপ লিখে যদি সার্চ দাও দেখবা যে বিভিন্ন এইসব টি শার্ট মকআপ চলে আসবে, টি শার্ট মকআপ। সো আমরা টি শার্ট ডিজাইনার নিয়ে হচ্ছে একটা ফুল ক্লাস নেক্সট ক্লাসে করবো, একটা ফুল ডিজাইন টি শার্ট ডিজাইন আমরা করে দিব, টি শার্ট ডিজাইন। বাট তোমরা নিজেরা হচ্ছে টাইপোগ্রাফিগুলো প্র্যাকটিস করবা এবং টি শার্ট ডিজাইনটা কি করবা
এই যে মকআপে বসাবা করে, যে যে যেরকম পারো। ঠিক আছে, এই যে ফ্রি পিকে গেলে দেখবা হচ্ছে টি শার্টের মকআপ চলে আসবে এরকম, যে যে টি শার্টে বসাইতে পারো বসাবা, যে ডিজাইনগুলো করবা। কথা কি বুঝছো? হোমওয়ার্ক, কাজ সবকিছু হ্যালো, বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা সাবরিনা, তুমি বুঝছো কাজ কি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে এই একটা হচ্ছে, প্রথমে হচ্ছে বাংলাদেশ, আবার বলি, প্রথমে হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট লোগোটা, তারপর হচ্ছে গুগল ক্রোম লোগোটা, এটার জন্য এক্সপান্ড প্র্যাকটিস হবে। বাংলাদেশের লোগোটা করলে তোমার টাইটল প্র্যাকটিস হবে। তারপরে হচ্ছে তুমি করবা হচ্ছে এই যে টি শার্টের যে টাইপোগ্রাফিটা, ওটা করলে তোমার হচ্ছে ব্রাশ টুল এবং হচ্ছে তোমার এক্সপান্ড টুলগুলো কাজ হবে। সো আমি প্রত্যেকটা হোমওয়ার্ক দেই কিন্তু টুলস ভিত্তিক। সো করবা, তাহলে হচ্ছে কি আমার টুলসের টি শার্ট ডিজাইনও শেষ হবে। আর পরের দিন আমরা টি শার্টের একটা ফুল টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবো, কীভাবে একজন ক্লায়েন্টকে তুমি টি শার্ট ডিজাইন দিয়ে কনভিন্স করতে পারো। সো আশা করি হচ্ছে আজকের ক্লাসটা বুঝছো এবং নেক্সট ক্লাসে তুমি হচ্ছে হোমওয়ার্ক সহ দিবা। ঠিক আছে? আচ্ছা, একটা সমস্যা ছিল। হ্যাঁ